ইখলাস ভিত্তিক যদি আমল করেন, বিশুদ্ধ নিয়ত নিয়ে কাজ করেন, লাভ কি? এক নম্বর, আল্লাহর নিকট আপনার আমলটা কবুল হবে। সুবহানাল্লাহ, আপনার আমলটা কবুল হবে। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া বুতুগিয়া বিহি ওয়াজহুহু। কেউ যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আমল করে খালেস মনে, আল্লাহ সেটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর কি? আমল করে বিফলে যাবে না, প্রতিদান আল্লাহ আপনাকে পূর্ণাঙ্গ প্রতিদান দেবেন। সুবহানাল্লাহ। ইল্লা উজিরতা আলাইহা, আপনার সিয়াম, আপনার কুরবানি, আপনার হজ, আপনার যাকাত, আপনার নফল সালাত, আপনার কিয়ামুল লাইল, সব কিছুর প্রতিদান আপনি পেয়ে যাবেন। আল্লাহ আপনি নিরাশ করবে না। তিন নম্বর কি? ইখলাস ভিত্তিক আমল করার কারণে ছোট কাজ, ছোট্ট একটা আমল, কিন্তু এটার পরিধি পরিমাণ আল্লাহ অনেক বড় করে দিবেন। সুবহানাল্লাহ। আব্দুল মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, রুব্বা আমালিন সাগীরিন, অনেক আমল রয়েছে ছোট্ট কাজ, হয়তো মনে হবে যে মসজিদে একটা ময়লা আছে, তুলে ফেলে দিলেন, কাজটা ছোট্ট না। এই ছোট্ট কাজটাতে আপনার মন ছিল কি? একমাত্র আল্লাহকে খুশি করা। আল্লাহ তাআলা কি করবেন? তুআদ্দিমুহু নিয়্যা, নিয়তটাকে বড় করার কারণে আল্লাহ আমলটাকেও বড় করে দেন। সুবহানাল্লাহ। আবার বড় কাজ করলেন, প্রকল্প, বিশাল কোটি কোটি টাকার প্রকল্প আপনি বাস্তবায়ন করলেন, কিন্তু নিয়তটা আছে কি? মানুষ আমাকে একটু ভালো দাতা বলবে, সব শেষ, বড় আমলটা একেবারে ছোট্ট, এমনকি জিরো হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ইখলাস দান করুন, আমিন। 4 নম্বর কি? পাপ ক্ষমা হয়ে যাবে ইখলাস ভিত্তিক যদি আমল করেন। লম্বা হাদিসের অংশ, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে ডাক দিবেন, এরপর তার সামনে 99টি খাতা দফতর উপস্থিত করবেন। এক একটা খাতা তার চোখের দৃষ্টি যতদূর যাবে তত বড় হবে। আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে, এই যে দফতর তোমার নামে প্রোফাইল রয়েছে, তুমি কোনো একটাকে অস্বীকার করতে পারবে না? আল্লাহ, তোমার সামনে কিভাবে অস্বীকার করব? সিসি ক্যামেরায় যে ভিডিও হচ্ছে, ডাটা কানেক্ট হচ্ছে, এখান থেকে আমি কিভাবে হাত নাড়াচ্ছি, কিভাবে কথা বলছি, সব রেকর্ড হচ্ছে না? আমি কি নামাজের পরে অস্বীকার করতে পারবো? ভুলও বললে আমার রেকর্ড থাকছে, সঠিক বললেও রেকর্ড থাকছে। এটা তো মানুষের কাজ, আর আল্লাহর কাজ। আল্লাহু আকবার। আপনি নিয়ত কি করেন, কি ভাবেন, কি চিন্তা, ওহুয়া আলিমুম বিদাতিস সুদূর, শুধু বাহ্যিক সিসি আল্লাহ জানেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার উপর জুলুম করব না। কিয়ামতের দিনের কথা, তখন আল্লাহ তাআলা একটা বেতাকা বের করবেন, যে বেতাকাতে লেখা ছিল কালেমা শাহাদা। ওই লোকটা কোন একদিন খুব খাঁটি মনে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং নিশ্চয় মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। আল্লাহু আকবার। এই কথা বলার পরে, এই একটা কথা যেহেতু তিনি বলেছিলেন, ওই লোকটা, গুনাহগার লোকটা, আল্লাহ ওজনের পাল্লায় রাখবেন আমল এবং ওই বেতাকা যে কালেমা পড়েছিলেন। বেতাকা, কালেমারে বেতাকা ওজনে ভারী হয়ে যাবে, আর তার এত বিশাল 99টি দফতর খাতা, গুনাহের খাতা কমে যাবে, নিচু হয়ে যাবে, কম হয়ে যাবে, আর ভারী হয়ে যাবে কি? আমল একটা। ইখলাস ভিত্তিক কালেমা পড়ার এটাই নিয়ম। তাই আমল যতটুকু করি না কেন, সেটা কি থাকতে হবে? নির্ভেজাল হতে হবে। একজন মহিলা দাসী, একজন ব্যভিচারিণী মহিলা, সে রাস্তায় দেখতে পাচ্ছে একটা কুকুর কি পানির জন্য কাতরাচ্ছে, জিহ্বাগুলো বের হয়ে গেছে, মারা যাচ্ছে। সে কি কুয়াতে তার মোজা ভিজিয়ে পানি বের করে ওই কুত্তাটাকে পানি পান করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাগুফিরা লাহা, ওই মহিলাটাকে এই কাজটা করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। একটা প্রাণীর খেদমত নিষ্কুল মহিলাটা করেছিলেন, আল্লাহ এটা খুশি হয়ে গেছেন। আমার বিশাল আমল হয়তো করতে পারছি না, কিন্তু যতটুকু করছি দোষ মুক্ত ইখলাস ভিত্তিক ইবাদত করতে হবে। এটি হচ্ছে আমাদের শিক্ষা।